নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন রেসিপি। আর রেসিপিটা বাকি এটা হচ্ছে সাবুর পোলাও। আজ বানিয়েছি সাবুর পোলাও। তার জন্য আমি কাল রাতে 200 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম। এমনভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ঝরঝরে থাকে। দেখে বুঝতে পারছেন যে অনেকটাই ঝরঝরে। আর যেটুকু জল আছে সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ঝারিয়ে নেব। খুব সুন্দর ফুলে উঠেছে, ঝরঝরেও হয়েছে। তারপর গরম কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি। এবারে ঘিয়ের উপরে দেব কয়েকটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য একটু ঘি রয়েছে, তার উপরে কিছুটা সাদা তেল দিয়ে দেব। দিয়ে কয়েকটা সবজি নিয়েছি, যেমন গাজর আর ক্যাপসিকাম। এরপর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিচ্ছি 1 চামচ সাদা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসেছে। এরপরে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেবো 1 চামচ জিরে ধনিয়া গুঁড়ো। আর দিলাম অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সাবুদানাটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এভাবে বারবার নেড়ে যেটুকু জল আছে শুকনো হয়ে যাবে, না হলে তলায় বসে যাবে। এবার দেব ধনেপাতা কুচি আর যেটা আমি ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ, সেটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। বারবার এবার নাড়তে থাকবো। একটুতেই তাই তলায় লেগে যাচ্ছে। খাবারটা একদম হয়ে গিয়েছে। এটা বানাতে খুব কম সময় লাগে আর খুব সহজে হয়ে যায়। কত কম উপকরণ দিয়ে একটা ভালো রেসিপি বানালাম। সকালবেলায় জলখাবারের রেসিপি, ঝটপট বানানো যায়। এবার এটা একটা প্লেটে তুলে নেব। খাবারটা হয়ে গিয়েছে যেহেতু। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।